প্রতিদিন রান্নাঘরে ঢুকি আর চাল কুমড়ার দিকে তাকিয়ে বলি, আরে তুই এখনো আছিস? চাল কুমড়াও মনে মনে হয়তো বলে, ম্যাডাম মুঝে কিউ ভুলে গেলেন? ভাবছিলাম মুগ ডাল দিয়ে ভাজবো, এরপর দেখি মুগ ডাল নেই। তারপর ভাবলাম পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজবো, এরপরে আর পেঁয়াজ টেয়াজের ঝামেলায় গেলাম না। হঠাৎ মায়ের কথা মনে পড়লো, মা তো সরিষা শুকনো মরিচ কাঁচামরিচ ফোড়ন দিয়ে চাল কুমড়া রান্না করতো, তাই ভাবলাম চলো আজ মাকা স্টাইল ফলো করি। 15 দিন অপেক্ষা করার পর চাল কুমড়ার আজ কপাল খুললো। ওল্ড রেসিপি, দেশি টেস্টি, মায়ের মেমোরি, সাথে বোয়াল মাছ আর আলু তো ছিল। লাঞ্চ তো পুরা সেট হো গায়া। আমার রান্না বাহবা দেওয়ার জন্য কাউরে লাগে না, আমি নিজেই খাই নিজেই মুগ্ধ হই। মাঝে মাঝে তো মন চায় নিজের হাতে নিজেরই একখান প্রণাম করি। যত সুন্দর রান্না করি না কেন, শ্বশুর বাড়ির মানুষ কোনোদিন কইতো না, বাহারে বেডি বা তুই তো কাম কইরা ফেলছস। তারা আমারে সবসময় কইতো আমি ড্রেন পচা রান্না করি। তখন হয়তো আমি ড্রেন পচা রান্না করতাম, দোষটা আসলে আমার ছিল। রান্নার কাজটা ঠিক মতো পারতাম না। তখন হাঁড়িতে কি দিতাম আর কি রান্না যে বের হতো সৃষ্টিকর্তাই জানে। তবে সত্যি কথা কইতে কি, দোষটা শুধু রান্নার ছিল না, আমারও কম ছিল না।